20 কোটি মানুষ শুধু একটি সংখ্যা নয়, এটি একটি আবেগের নাম। যারা প্রিয় দলের প্রতিটি জয়ে উল্লাসে ফেটে পড়েন আর পরাজয়ে নিস্তব্ধ হয়ে যান। স্টেডিয়ামের গ্যালারি থেকে টিভির পর্দা, যাদের কেন্দ্র করে গড়ে উঠেছে বিশ্ব ক্রিকেটের এক বিশাল বাজার। কিন্তু ভাবুন তো, এই বিশাল জনসমুদ্র যদি বিশ্বকাপের মঞ্চে না থাকে, বাংলাদেশের মতো একটি দল যদি বিশ্বকাপে অংশগ্রহণ না করে, তবে দিন শেষে কার ক্ষতি বেশি? শুধুই কি বাংলাদেশ ক্রিকেট বোর্ডের, নাকি বিশ্ব ক্রিকেটের অভিভাবক সংস্থা আইসিসির ক্ষতির পাল্লাটাই বেশি ভারী? আইসিসি টি-20 বিশ্বকাপে বাংলাদেশ নেই, এই এক বাক্যে বাণিজ্যের সমীকরণটাই বদলে গেছে। বিশ্লেষকরা বলছেন, বাংলাদেশ কেবল একটি দল নয়, দক্ষিণ এশিয়ার অন্যতম বড় ক্রিকেট বাজার। এই বিশাল বাজারের অনুপস্থিতি টুর্নামেন্টের সামগ্রিক বাণিজ্যিক মডেলে বড় ধরনের ধাক্কা দিয়েছে। আইসিসি ভেবেছিল ক্ষতিটা হয়তো সাময়িক, কিন্তু বাস্তবতা বলছে ভিন্ন কথা। বাংলাদেশের না থাকা মানেই আইসিসির রাজস্ব আয়ের একটি বড় উৎসে ভাটা পড়া। কারণ বিশ্ব ক্রিকেটের অর্থনীতিতে বাংলাদেশের ফ্যান বেজ এখন আর উপেক্ষা করার মতো নয়। ম্যাচ সম্প্রচার বা ব্রডকাস্টিং রাইটস যেখান থেকে আইসিসির আয়ের সিংহভাগ আসে, সেখানেই পড়েছে বড় টান। বাংলাদেশের ম্যাচ মানেই টিভির সামনে কোটি দর্শক আর বিজ্ঞাপনদাতাদের হুমড়ি খেয়ে পড়া। কিন্তু টাইগাররা না থাকায় দক্ষিণ এশিয়ায় টিভি দর্শক কমেছে আশঙ্কাজনক হারে। এর ফলে সম্প্রচারকারী প্রতিষ্ঠানগুলো আইসিসির সাথে তাদের চুক্তির শর্ত নিয়ে নতুন করে ভাবতে বাধ্য হয়েছে। অনেক ক্ষেত্রে বিজ্ঞাপনের রেট কমিয়ে দিতে হয়েছে, যার সরাসরি প্রভাব পড়েছে আইসিসির পকেটে। শুধু তাই নয়, বাংলাদেশকে টার্গেট করে যেসব বহুজাতিক কোম্পানি স্পন্সর হতে চেয়েছিল, তারাও পিছিয়ে গেছে। ফলে স্পন্সরশিপ বাবদ যে আয়ের লক্ষ্যমাত্রা ছিল, তা পূরণ হয়নি। মাঠের চিত্রটাও ছিল হতাশাজনক। বিশ্বের যে প্রান্তেই খেলা হোক, প্রবাসী বাংলাদেশিরা স্টেডিয়াম ভরিয়ে রাখেন। লাল সবুজের পতাকা আর দর্শকদের গর্জনে ভিনদেশি স্টেডিয়ামও মনে হয় এক টুকরো মিরপুর। কিন্তু এবারের চিত্র ছিল ভিন্ন। যেসব ভেন্যুতে বাংলাদেশের খেলার কথা ছিল, সেখানে টিকিট বিক্রিতে বড় ধস নেমেছে। প্রবাসী দর্শকদের অনুপস্থিতি ভেন্যুগুলোর বাণিজ্যিক আকর্ষণ কমিয়ে দিয়েছে। টিকিট বিক্রি থেকে যে বড় অঙ্কের রাজস্ব আয়ের আশা করা হয়েছিল, তা ভেস্তে গেছে শুধুমাত্র একটি দলের অনুপস্থিতিতে। সবশেষে বিষয়টি শুধু টাকার অঙ্কে সীমাবদ্ধ থাকেনি। পূর্ণ সদস্য একটি দেশের অনুপস্থিতি টুর্নামেন্টের গ্রহণযোগ্যতা এবং পূর্ণতা নিয়ে প্রশ্ন তুলেছে। আইসিসির নিরপেক্ষতা এবং তাদের সিদ্ধান্ত গ্রহণ প্রক্রিয়া নিয়ে বিশ্বজুড়ে তৈরি হয়েছে সমালোচনা। বিশ্লেষকরা মনে করছেন, এই ঘটনা আইসিসির বৈশ্বিক ভাবমূর্তিতে একটি বড় দাগ। টাকার ক্ষতি হয়তো পুষিয়ে নেওয়া যায়, কিন্তু ক্রিকেটের যে আবেগ আর সার্বজনীনতা, তাকে আর ফিরে পাওয়া সম্ভব? ডেস্ক রিপোর্ট, অগ্রযাত্রা প্রতিদিন। অগ্রযাত্রা প্রতিদিন, নির্ভীক প্রত্যয়ে উজ্জীবিত।